পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে, আগুনে জ্বলছে, দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। তা আমি বললাম যে এটা কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। দেখি রক্তের নদীর পাশে একটা লোক আছে, ওর হাতে একটা পাথর আছে। দেখি রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে, আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে। তো দৃশ্য দেখাম, বললাম এ কি? তারা দুজন বললেন চলেন, চলতে থাকেন। চলতে চলতে দেখলাম একটা বড় বাগান, সবুজ বাগান, খুব বড় বাগান। দেখি একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি ছেলে আছে, পাশে একটা লোক লোহার লাঠি হাতে করে আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল। এত সুন্দর ঘর আমি দেখিনি। সেই ঘরের ভিতরে আছে যুবক, যুবতী, বৃদ্ধ, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, সব ভর্তি। ওরা আমাকে সেই ঘর থেকে বের করে নিল, আরও উপর দিকে নিয়ে চলে গেল, আরেকটা ঘরে ঢোকালো। পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ। আমি বললাম এই শোনো, আকবরের আমার আয়তল্লাইলাতা, এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও। কালা নাম। তারা দুইজন বললে জি হ্যাঁ, আপনাকে এখন সব বলে দেব। ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, বাম দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফারাজুলুন কাদ্দাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। উনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ। উনি তার এলম অনুযায়ী আমল করতো না, সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, ওরা হচ্ছে খুব দামি মানুষ, ওদেরকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, এ কথাও ঠিক। তাই আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি, একটাও নেই। এই কথা যদি বলেন আপনি, তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো। এই যে 30 বছর থেকে দেখিয়ে আসছি, 34 বছর থেকে, যে দেশে কোরআন মাজিদে মিথ্যা দোয়া লেখা থাকে, 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি, কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটা রাসূলের দোয়া, সেদিন থেকে আমি আর চাঁদ পড়া কেন জীবনে কোনো দিন আর ঘর থেকে বাইরে যাব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, এইটাতে লেখা আছে কোরআনুল কারিম, ঠিক লিখেছে। আরগুলোতে লেখা আছে কি? কোরআন শরীফ। আমি তো বলে এসেছি 30 বছর থেকে এর নাম শরীফ নয়, কোরআনও শরীফ, মাজারও শরীফ। তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি? মাজার শরীফ। তো কোরআনও শরীফ, মাজারও শরীফ। মহাস্থানে যে কটকটি বিক্রি হয়, যেই মহাস্থানের কটকটি কিনে সেও শিরক করে, মহাস্থানে কটকটি কিনাও হারাম। কেন? ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে। যারা মহাস্থান দেখতে গেছে, ওখানে সম্মান করা শিরক, সিজদা করা শিরক, কোনো কিছু চাওয়া শিরক, কবর সম্পর্কিত যা কিছু আছে সবই শিরক। কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। এরা হচ্ছে ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে, একাকার হয়ে একসাথে জ্বলবে।
তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী, নদীতে পানি নেই, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে, এ হচ্ছে সুদখোর। তাহলে এবার চলেন, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। এইভাবে চলতেই থাকবে যতদিন বিচার না হচ্ছে। বিচারে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল জাহান্নাম। 24 ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে। এই ছেলে, এটা গাইবান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন? এটা গোবিন্দগঞ্জ। আব্দুর রাজ্জাক সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন? বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই, তোমার শ্বশুরের কাছে টাকা নেই, তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে, মানুষের কাছে হাত পাতবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো, খাটখাটলা, চৌকি বাক্স, আলমারি, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, টাকা পয়সা সব ফেরত দেবে। তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর ভিক্ষুককে মোটরসাইকেলটা দিতে পারে না? ভিক্ষুক পায় না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের জামাই, আমাদের গ্রামের, এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন? দুঃখিত, আমি দুর্বল ভাবিনি। আপনি তো আর টাকা পয়সা নেননি, আমি খুব শক্ত মানুষ। একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, তো আমি অবাক হয়ে গেছি। আপনি ইন্টারভিউ নেবেন মানে? আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব, তো আপনার নামটা লিখব আগে। তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন? তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমি চিনি, টুকটাক আমার ছোট ভাই চিনে না। আমরা কোনোদিন জমি জায়গায় যাই না, জমি আবাদ করতে যাই না, খোঁজ নিই না, কী হয় জানি না। আমার মা পছন্দ করতেন না, আমরা ওটা খোঁজ খবরই নিই না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ, সরকারি কলেজের শিক্ষক, কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে। তো জমি ভাগ করেছি, মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি, জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি রাতে। এই ছেলে, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার ফুফু নিবে কতখানি? 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না সাথে সাথে? তো সকাল বিকাল যদি প্রমাণ না হয়, তাহলে তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত জমি ভাগ হয়নি, মানে কি দেখাতে চাচ্ছ? এর নাম গাইবান্ধা, এর নাম রংপুর। খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ। বের হ, বের হ, বের হ, বের হ, আর আসবি না এই বাড়িতে। লেনদেন সম্পর্ক বন্ধ। ও হলো ছেলে, তোমার বাপ হলো ছেলে, আর তোমার ফুফু হলো মেয়ে, এরা ভাই বোন। 1 ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই, সম্পদের ভাগের কোনো সুযোগ নেই। বছর বছর তোমার বাপ খাচ্ছে, তোমার বাপ কাজ বলে দিও, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। একদিন ফুফুর জমি খাবো না, একদিন 1 ঘন্টা খাবো না। আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি? আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না, বলে হ্যাঁ খেতে পারো, হ্যাঁ সেটাই রাজি, ফুফুর জমি খাবো না। আপনি আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা। যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে দেখলেন ছেলে, এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে। পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন, উনি হচ্ছেন জাহান্নামের মালিক।
আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত, আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত। আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল, আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। মাথা একটু উপর দিকে করেন, বলে করলাম। এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত, আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢুকি। তখন বলে না 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 না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বুখারী। এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে, সেগুলো হচ্ছে বুখারী থেকে নকল করছিলাম। মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। মর্মে সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে শক্ত হন, ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য বলেন, ভালোভাবে থাকতে বলেন, দোকানপাটে বসা নিষেধ করেন। এই ছেলে 4টা জিনিস জীবনে জরুরি: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা না পিটা। জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটো না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান, অনেক ভালোবাসেন। এই জান্নাতপুরের সন্তান আপনাদের সন্তান আব্দুল্লাহ, আপনার তার জন্য দোয়া করবেন। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই, সেই সুবাদে বই পুস্তক নিয়েছে। আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে, আদর্শ শিক্ষা মক্তব। আর আপনাদের আরও জরুরি বই হলো কেনই নির্যাতন কি তার প্রতিকার। আপনাদের গ্রামের মহিলার লেখা কেনই নির্যাতন কি তার প্রতিকার, বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়ার বিরুদ্ধে লেখা আছে কেন হব অবরোধবাসিনী, সম অধিকার নয় মর্যাদা চাই। বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে আলিতে সম্পত্রিকা, টাকা না থাকলে 30 টাকা দিয়ে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন, বাড়িতে থেকে যাবে, আরও 5 জন পড়বে। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে জান্নাতপুর, বাইশপুর, চাঁদপাড়া এসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি, আপনাদেরই একজন দিনী বোনের লেখা, আপনার মেয়ের লেখা একটা বই কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়ার বিরুদ্ধে। শিক্ষা বনাম জাহেলিয়াত, কেনই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নেই মর্যাদা চাই। বইগুলো স্টেজে আছে, সংগ্রহ করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান